তো অনেকক্ষণ অপেক্ষা করার পর রস চলে আসছে, এখন আমরা রস খাবো। আর এদের দিকে তাকাই মনে হচ্ছে যে 2 দিন মনে হয় কিছু খায় নাই রস খাওয়ার জন্য। একজনের নাম নাহিদ আর একজনের নাম মুহিত। এটা হচ্ছে তামজিদ, যে স্ক্রিনে যাকে দেখতেছেন এর নাম হচ্ছে হবি। এখন যাকে দেখতেছেন এর নাম হচ্ছে হামিম। আমার আসার পরে নাহিদ আর তামজিদ পিক তোলা শুরু হয়ে গেছে, এরপরে আমরা পিক তুলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল তেল নিয়ে বের হলাম বাইকে দেবো সেই জন্য। আর সকাল সকাল বাইকে তেল দেবো তার মানে নিশ্চয়ই কোনো জায়গায় ঘুরতে যাব। তো ঘুরতে যাব না, আমরা হচ্ছে রস খাইতে যাব, তার জন্য গাড়িটা বের করলাম। তো আজকে রস খাইতে যাওয়া অনেক মজা করলাম। তো আপনারা যদি দেখতে যান, উপভোগ করতে যান, তাহলে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। তো চলেন যাওয়া যাক। তো আমরা 6 জন মিলে 2টা গাড়ি নিয়ে রওনা হলাম। তো আমরা একটু বেশি জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, যার কারণে আমাদের অনেক শীত লাগতেছিল। তো স্ক্রিনে যেই 2জনকে দেখতেছেন, একজনের নাম নাহিদ আর একজনের নাম মুহিত। এদের নাম শুনে আপনার মনে হতে পারে এরা আপন ভাই, কিন্তু এরা আসলে আপন ভাই না, এরা হচ্ছে জাস্ট ফ্রেন্ড। তো আস্তে আস্তে সবার সাথে পরিচয় করে দেবো। তো চলেন আগে যাওয়া যাক। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলতে বলতে গাড়ি চালাতে চালাতে চলে আসলাম রসের বাড়ি। এটা হচ্ছে সেই গাছের বাড়ি যার থেকে আমরা রস কিনবো। তো গাড়ি চালাচ্ছিলাম, আমার মাথায় হেলমেট ছিল না, যার কারণে চোখের ভিতরে অনেক ময়লা চলে গেছিলো। তো এবার আপনাদের পরিচয় করে দিই, এটা হচ্ছে তামজিদ। আমরা ছোটোবেলা থেকে একসাথে, এমনিতে আমার ভাইস্তে হয় কিন্তু বন্ধু তো বন্ধুই। আর এখন যাকে দেখতেছেন এর নাম হচ্ছে হামিম, এ আমার হচ্ছে ভাই হয়। তো কিছুদিন আগেও আমি এখানে রস খাইতে আইছিলাম, আমি, রিয়াদ, সার্থক আরও অনেকে রস খাইতে আইছিলাম, যার কারণে এই জায়গা আমি চিনি, এদেরকে আমি এখানে নিয়ে আইছি। আর আমি রস খাইতে এসে সব থেকে বেশি মিস করতেছি আরজুকে, আমার এক ভাই আরজু। ও আসতে চাইছিল কিন্তু কি কারণে আসতে পারেনি আল্লাহ ভালো জানে। এরপর ইনশাল্লাহ ওকে নিয়ে আসবো কোনো একদিন, এরপরের ব্লগে হয়তো ওর সাথে আমাকে দেখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আরজু মন খারাপ করো না, এরপরে ইনশাল্লাহ তোমাকে নিয়ে আসবো। তো এখানে আমরা মূলত দাঁড়ায় রয়েছি, যার কাছ থেকে রস কিনবো তার জন্য দাঁড়ায় রয়েছি আমরা। সে পাশের একটা এলাকায় রস আনতে গেছে, গাছ থেকে রস আনতে গেছে। তো সর্বশেষ আরেকজনের সাথে পরিচয় করে দিই, এই যে স্ক্রিনে যাকে দেখতেছেন এর নাম হচ্ছে হবি। এ হচ্ছে আমার একটা বন্ধু। এ মূলত মাগুরাতে থাকে না, থাকে হচ্ছে যশোর থেকে পড়ালেখা করে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর রস চলে আসছে, এখন আমরা রস খাবো। আর এদের দিকে তাকাই মনে হচ্ছে যে 2 দিন মনে হয় কিছু খায় নাই রস খাওয়ার জন্য। তো এখান থেকে রস খাওয়ার পর আমরা কিছু বাড়ি নিয়ে যাবো, যার জন্য সংগ্রহ করতেছিলাম বোতলের ভিতরে। তো আমাদের রস খাওয়া শেষ, এখন আমরা চলে যাব, যার জন্য ব্যাগের ভিতর বোতলগুলো ভরে নিচ্ছি। তো যে জায়গাটা আছে এটা হচ্ছে নাইকুল বাজারের একদম পাশে। আর আপনারা যদি রস খাইতে চান অবশ্যই এখানে চলে আসবেন। তো অনেক সময় এখানে থাকলাম, থেকে অনেক মজা করলাম, অনেক সুন্দর লাগলো আমাদের কাছে। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। এর আগের বার যে সময় রস খাইতে আসছিলাম ওই সময় পাইছিলাম না, যার কারণে আগেবার ব্লগ ভিডিও বানানো হয়নি, তার জন্য এইবার ব্লগ ভিডিও বানালাম। আর এখন আমরা একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যেখানে অনেক সুন্দর সুন্দর পিক তোলা যাবে। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর। তো চলেন দেখি কেমন সুন্দর জায়গা। তো দেখতে দেখতে সেই সুন্দর জায়গা চলে আসলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর। আর আসার পরে নাহিদ আর তামজিদ পিক তোলা শুরু হয়ে গেছে, এরপরে আমরা পিক তুলবো। তো এখানে অনেকগুলো পিক তোলার পর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এখন আমরা আছি রামনগর স্ট্যান্ডে। রামনগর স্ট্যান্ডে পরে হচ্ছে বেলনগর স্ট্যান্ড, আর তারপরে হচ্ছে আমাদের বাড়ি। তো বেশি দূরে নেই, আর কাছাকাছি চলে আসি বাড়ির। আর এখন আমি চলে আসি আমি যে মসজিদে নামাজ পড়াই ওই মসজিদের সামনে। আর আমরা বাড়তি 2 কেজি রস নিয়েছিলাম, সেই 2 কেজি রস এখানে অনেকগুলো পোলাপান ছিল, যাদেরকে আমরা দিয়ে দিই। তো একটা কথা আমি আমার সব ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলতেছি, যে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ সবসময় পড়ার চেষ্টা করবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।